হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তরিতা সুধার হাত ধরে সুধাকে ঘর থেকে বের করে দিতে চায়। তখনই তেজ সুধার অন্য হাত ধরে তরিতাকে বলে, উনি কোথায় যাবেন সেইটা আমি ঠিক করব, ওনার হাত ছেড়ে দাও। তরিতা সুধার হাত ছেড়ে দিয়ে বলে, সে কি দাদা ভাই, আজ তুমি ঠাম্মির বিরুদ্ধে যাচ্ছ? তেজ তখন ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি ভুল মানুষকে শাস্তি দিচ্ছ, ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে তত্ত্বের মিষ্টিগুলো বানাতে বলেছিলাম। জোসনা বলে, সে কি ভাই, আজ তুই তোর বউয়ের জন্য ঠাম্মির নিয়মের বিরুদ্ধে গিয়ে বউকে ব্যবসা করার অনুমতি দিয়েছিস? তেজ বলে, না দিদি, এই সমস্ত কিছু ব্যবসার জন্য ছিল না, ঠাম্মি আমার একজন বন্ধুর বিয়ে ছিল, আর শেষ সময়ে এসে ও কিছুতেই এই তত্ত্ব মিষ্টিগুলোর ব্যবস্থা করতে পারছিল না। যেহেতু সুধার হাতের কাজ অনেক ভালো, তাই ও আমাকে বারবার করে অনুরোধ করেছিল, তাই আমি সুধাকে বলেছিলাম তত্ত্বের মিষ্টিগুলো বানিয়ে দিতে। ঠাম্মি তখন বলে, দাদু ভাই তুমি এত বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়ে গেলে? তেজ বলে, ঠাম্মি সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তরিতা বলে, কিন্তু দাদা ভাই আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা বাদ দাও, তাহলে এই কথা বলো, দিদি ভাই রাতের বেলা কেন মিষ্টিগুলো বানাচ্ছিল? তেজ বলে, দিনের বেলা তো রান্না বান্নার অনেক কাজ থাকে, আর রাতের বেলা অনেকটা সময় পাওয়া যায়, তাই ও রাতের বেলায় মিষ্টিগুলো বানাচ্ছিল। ঠাম্মি তখন বলেন, দাদু ভাই আজ প্রথমবার তুমি আমাকে মিথ্যে কথা বলেছ, আর হ্যাঁ এই কথাগুলো যে বললি এগুলো সত্যি তো? এরপরেই ঠাম্মি সুধাকে বলে, সুধা আজ তুমি আর তেজ তোমরা দুজনেই আমার বিশ্বাস ভেঙেছো, তবে হ্যাঁ একটা কথা মনে রাখো, এইটাই তোমার শেষ সুযোগ। এরপরে যদি আর কখনো এমনটা হয় তাহলে সেটাকে ভুল ভেবে আর ক্ষমা করব না। মানুষ যখন একই ভুল বারবার করে সেটা আর ভুল থাকে না, সেটা খারাপ অভ্যাস হয়ে যায়। এই বলে ঠাম্মি রেগে মেগে ওখান থেকে চলে যায়, আর ঠাম্মির সাথে সাথে বাড়ির সকলেই ওখান থেকে চলে যায়, আর তেজও নিজের ঘরের দিকেই রওনা দেয়। সুধা তেজের পিছনে ছুটতে থাকে, কিন্তু ঘরে ঢুকেই তেজ ঘরের দরজা বন্ধ করে দেয়। সুধা বারবার তেজকে